গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট একটা চ্যানেল মিঠু নস্কর ব্লগে। তো দেখো, রোজই তো আমরা কিছু না কিছু একটু ট্রাই করছি, ঝাল নুন তেল মশলা দিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে ভাবছি একটা মিষ্টি কিছু ট্রাই করি। মিষ্টি কিছু বলতে দেখো আমি কী বানাই, মিষ্টি মিষ্টি খেতে হবে। তো আমিও এটা প্রথম বানাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানটাকে গরম করতে হবে। গরম করার পর প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। হাফ কাপ সুজিটা দেওয়ার পর ওটাকে হালকা করে একটু ভাজতে হবে। বেশি কড়া করে ভাজবো না, লাল করব না, হালকা করে একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে আমাদের জাস্ট স্বাদ অনুযায়ী একটু মিষ্টিটা একটু রাখার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এটা সবাই দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। এবার দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো, নাড়ার পর সেটা একটা ডো তৈরি করব। সেটা শুকনো হয়ে গেলে আর এরকম নরম নরম করে রেখে দেবো। এটাকে নরম করে এরকম ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। দেওয়ার পর এবারে একটা শিরা তৈরি করবো, মিষ্টির শিরা তৈরি করার জন্য। তার মধ্যে আমি জল বসিয়েছি। 2 কাপ জল নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এলাচ থেতো করে দেওয়ার পর তার মধ্যে চিনি দিয়েছি। দিয়ে এদিকে আমি এটাকে মিষ্টির একটা শিরা তৈরি করতে থাকি। ওদিকে চলো দেখি কি হলো ওটা। এইবারে দেখো, সেই যে ডোটা আমরা তৈরি করলাম ওটাকে বেশ ভালো করে একটু হাতে গিয়ে নিয়ে আর সেটাকে পুরো আঠা মাখার মতো পুরো একদম নরম একটা ডো তৈরি করবো। আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 10 টাকার গুঁড়ো দুধ, 1 চামচ, বড় চামচে 1 চামচ গুঁড়ো দুধ নিতে হয়। তো আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু শুকনো হয়ে গেছে, তো একটুখানি দুধ দিয়ে ভালো করে সেটাকে এবারে একটা আঠা মাখি যেরকম করে সেরকম করে একটা নরম একটা ডো তৈরি করবো, আটা মাখার মতো। তো দেখো আমি করতে থাকি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, পুরো নরম আঠার মতো, যেমন আমরা আঠা মাখি আর কি, তাই না? এবার দেখো এর মধ্যে থেকে ছোট 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 করে লেচি করবো আমি। সেগুলোকে গোল 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 করে লেচি করে নিতে হবে, যেমন আমরা আটার লেচি করি সেই রকম ছোট্ট 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 করে লেচি করবো। এবার তোমরা বুঝতেই পারছো আশা করি আমি কি বানাতে যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমার কি সুন্দর গোল 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 করে লেচি বানানো হয়ে গেছে, সাদা সাদা ধবধবে। তো দেখো এদিকে আমি শিরাটা তৈরি হয়ে গেছে আমার। আর একটু হাত দিয়ে দেখে নেবো একটু চিটচিটে ভাব হয়েছে কিনা। তো যখন দেখবো এটা বেশ চিটচিটে ভাব হয়ে গেছে, তখন এটাকে আমি সাইড করে রেখে দেবো। তো আর একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবং সাদা তেল দেওয়ার পর তেলটা যখন ভালো গরম হয়ে যাবে, তারপর আঁচটা কমিয়ে দিয়ে আমি সেই গোল গোল করে যে লেচিগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটা একটা করে দিয়ে ভালো করে সুন্দর করে ধিমে আঁচেতে, এই দেখো আঁচটাকে কিন্তু আমি লাস্টে ধিমে করে দিয়েছি। এবার বেশ সুন্দর করে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আবার বেশি কড়া ভাজা যাবে না, যেন কালো না হয়ে যায়। আর এই দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে, একদম গোল গোল আর লাল লাল হয়ে গেছে বলের মতো। এবার সেগুলো গরম থেকে তুলে নিয়ে আমি ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো ওগুলোকে। এদিকে তেল বাকি যে কটা ছিল আমি সেই কটাকে আবার ভেজে নেব লাল লাল করে। একসাথে তো ভাজতে পারিনি। আর এগুলো দেখো আমি এগুলোকে ডুবিয়ে রেখেছি, একটু নেড়ে দিলাম যাতে রসটা ভালোভাবে লেগে যায়। আর বাকিগুলো তুলোটাকে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে আর এবার দেখো বাকিগুলোকেও এবারে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ঢাকনা খুলে বাকিগুলো এবার তুলে সেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তো দেখো এগুলোকে ভালো করে ওগুলোকেও তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর ভাজাটা কি সুন্দর হয়েছে না, লাল লাল, দেখতেও ভালো হয়েছে। তো এখন কিছুক্ষণ এগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে।
তো দেখো তো এখন কেমন লাগছে দেখতে, পুরো পান্তুয়া তাই না বলো? তো আমিও বানানোর চেষ্টা করলাম পান্তুয়া, তো দেখতে তো অনেকটা সেরকমই হলো। তো চলো এখন একটু এটা ভিজিয়ে দিই, তারপর দেখি কীরকম দেখতে হয়। তো চলো দেখো রেডি আমার গরমা গরম পান্তুয়া। আর পুরো রসে একদম টসটস করছে, আর অনেকক্ষণ ভিজিয়েছি তো, আর মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো? রসে একদম মানে ভেজানো পান্তুয়া, না কোনো রকম কালার দেওয়া না কিছু, একদম ঘরের তৈরি। আর রসে ভিজে রয়েছে, এক একটাকে দেখাচ্ছি দেখতে কত সুন্দর। তো চলো দেখলে তো হবে না, একটু খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন হয়েছে, তারপর আমি বলবো। তো দেখো আমি এখান থেকে 2 পিস নিয়ে নিচ্ছি। আর আমার তো ভিজে পুরো রসই টেনে নিয়েছে, পান্তুয়া পুরো রস টেনে নিয়েছে। তা তবু আমি একটু খেয়ে দেখি, তারপরে তোমাদের বলছি কেমন হয়েছে খেতে। অসাধারণ। আমি অত মিষ্টি খাই না, কিন্তু তবু আমি খেয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলোই কিন্তু খেয়ে নিয়েছিলাম আমি লাস্টের দিকে, জানো তো। মানে অসাধারণ হয়েছে, এই জন্যই লোকে বলে ঘরের তৈরি খাওয়া আর বাইরের জিনিসে কিনে খাওয়া আর ঘরের তৈরি অসাধারণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর নরম একদম তুলতুল করছে। তো বন্ধুরা চলো আর কি বলবো, আমার জিনিস আমি করে খেলাম, তোমরা না করে খেলে কী করে বুঝবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আবার কালকে নেক্সট দেখা হবে তোমাদের সঙ্গে। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।